নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত। আজকের অনুষ্ঠান গতকাল যে অনুষ্ঠান করেছি তার যে রেসিডুয়াল পার্টটি আছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাস 2024-এর যে দ্বাদশ রাশি আছে তার যে প্রথম 8টি রাশির টেন্টেটিভ লগ্ন এবং রাশিভিত্তিক ফলাফল বলেছি, আজকে 9 থেকে 12 পর্যন্ত অর্থাৎ যথাক্রমে ধনু, মকর, কুম্ভ এবং মীন যে সকল জাতক জাতিকার ক্ষেত্রে রেসপেক্টিভ লগ্ন এবং রাশি তাদের ফেব্রুয়ারি 2024 কেমন যাবে তার উপরে আলোচনা আজকে মূলত কনসেন্ট্রেট থাকবে। আমি গতকালই প্ল্যানেটারি শিফটিং বা সবকিছু নিয়ে বলে দিচ্ছি, তবু আজকের অনুষ্ঠান যদি কেউ সেপারেটলি দেখে তাদের জন্য আমি বলে দিই যে এই মাসে ফেব্রুয়ারিতে যে মেজর প্ল্যানেট শিফটিং আছে সেটা শুক্র 12 তারিখ মকর রাশিতে প্রবেশ করবে এবং সে মার্চ মাসের 6 তারিখ পর্যন্ত মকরে থাকবে। বুধ 1 তারিখ 1 ফেব্রুয়ারি সে ধনুরাশি ত্যাগ করে মকর রাশিতে তার গোচর সংগঠিত করবে 19 তারিখ পর্যন্ত এবং 19 থেকে 2024-এর মার্চ মাসের 6 তারিখ এবং 7 তারিখের জাংচার পর্যন্ত সে থাকবে কুম্ভ রাশিতে। তো এখানে দুবার শিফটিং অ্যাকচুয়ালি হচ্ছে বুধের ক্ষেত্রে। আর রবি 13 তারিখ সে মকর রাশি ত্যাগ করে সে কুম্ভ রাশিতে পরবর্তী 30 দিনের জন্য তার গোচর সংগঠিত করবে। আর নক্ষত্র পরিবর্তন এক্ষেত্রে বৃহস্পতির মেজরলি যেটা হচ্ছে সেটা বৃহস্পতি পুনরায় অশ্বিনী নক্ষত্র ত্যাগ করে ভরণী নক্ষত্রে তার গোচর সংগঠিত করবে। সেটা হচ্ছে 3রা ফেব্রুয়ারি থেকে 17ই এপ্রিল পর্যন্ত। এর ওপরে আমি একটা সেপারেট ভিডিও বানিয়েছি, সেটা এই দুটো ভিডিও হয়ে যাওয়ার পরে আমি আগামী 2-1 দিনের মধ্যে সেটা আপলোড করার চেষ্টা করব। আর এর ব্যতিরেকে মেজর কোনো প্ল্যানেটারি শিফটিং এই মাসে নেই। আর চন্দ্র মোটামুটি 29 দিনে তার একবার পুরো গোচর মানে পুরো দ্বাদশ রাশি তার পরিভ্রমণ করবে, সুতরাং আলাদাভাবে সেক্ষেত্রে কিছু বলার আর থাকছে না। আমাদের আজকের আলোচনা মূলত আমরা ধনু থেকে শুরু করব এবং মিনে গিয়ে শেষ করব। আমি স্পেসিফিক আলোচনায় চলে যাচ্ছি। যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে ধনু লগ্ন বা রাশি তাদের ফেব্রুয়ারি 2024 কেমন যাবে তার উপর আলোচনা করে দিই। প্রথম যে অংশটা বলি সেটা হচ্ছে বিগত 3 মাস মোটামুটি বেশ কিছু মানসিক তথা একটু ফাইন্যান্সিয়াল কনস্ট্রেইনসের মধ্যে দিয়ে কিন্তু ধনু মানে লগ্ন এবং রাশির জাতক জাতিকাদের কিন্তু সময় অতিবাহিত করতে হয়েছে। তো সেই জায়গা থেকে কিন্তু তারা বেশ কিছুটা রিলিফ পাবে, এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এবং এই সময়টা অলমোস্ট এন্টায়ার ফেব্রুয়ারি মাসে তাদের মেন্টাল স্ট্রেংথ বা স্ট্যামিনা বলুন, স্পিরিচুয়াল ট্রাভেলিং বলুন, বাড়ির যারা বয়োবৃদ্ধ মানুষ আছেন বিশেষত পুরুষ সদস্য যারা আছেন বাবা, কাকা, জ্যাঠা, মামা, এদের প্রত্যেকের সাথে সম্পর্কের পুনর্বিন্যাস এবং সম্পর্কের খুব পজিটিভ জায়গা তৈরি হবে। পরিবারের থেকে অনেক অ্যাবস্ট্রাক্ট যে গুণ বা নলেজ আছে সেগুলো আপনি গেইন করার মতন অবস্থায় আসতে পারবেন। দ্য এন্টায়ার মান্থ অফ ফেব্রুয়ারি 26 তারিখ পর্যন্ত তো অবশ্যই, এবং 27-এর পর থেকে 27 থেকে মোটামুটি মার্চ মাসের প্রায় 14 তারিখ 15 তারিখের জাংচার পর্যন্ত কর্মক্ষেত্রেও কিন্তু ব্যাপক স্বীকৃতি আপনাকে প্রদান করছে। কর্মক্ষেত্রের স্বীকৃতি কিন্তু ফেব্রুয়ারি ফার্স্ট উইক চলে গেলেই আপনি পাওয়া শুরু করবেন, সে নিয়ে কোনো মানে দ্বিমত থাকার জায়গা নেই। যাই হোক, আপনার যে কনফিডেন্স আছে সেটা নতুন করে বিল্ড আপ হবে আর কি। আপনি যদি কোনো ফরেন ট্যুর অ্যান্ড ট্রাভেলও করতে চান বা তার কর্মসূত্রেও যদি ফরেন ট্যুর অ্যান্ড ট্রাভেল আপনার যদি কোনো
সেরকম জায়গায় আপনি কাজ করেন, তাহলে কিন্তু প্রবাবিলিটি প্রচুর পরিমাণে তৈরি করে। ইভেন আপনি যদি কোনো গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এইডেড এরকম কোনো অর্গানাইজেশনে চাকরি করেন যেখানে বিদেশে যাওয়ার প্রবাবিলিটি আছে কোনো শিক্ষামূলক বা কর্মমূলক কাজের জন্য বা কোনো এডুকেশনাল কাজের জন্য, তাহলেও কিন্তু আপনার সেই যাওয়ার জায়গা খুব ভালো দেখাচ্ছে আর কি। আপনার সার্ভিসের ক্ষেত্রে খুব ভালো পোস্টিং দর্শাচ্ছে এবং আপনার যে যোগ্যতা এবং গুণগত মান আছে সেই অনুসারে সেই পোস্টিং কিন্তু আপনার জন্য ধার্য হবে। ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত ভালো সময় এটাকে কনসিডার করা যায়, স্পেশালি যে সকল স্টুডেন্ট মোটামুটি হায়ার সেকেন্ডারি অনওয়ার্ডস পড়াশোনা করছে, অর্থাৎ উচ্চশিক্ষা এবং নিম্ন শিক্ষার মাঝামাঝি জায়গায় যারা রয়েছে সেই সকল ছাত্রছাত্রীদের জন্য কিন্তু খুব ভালো সময় আছে। যারা বিভিন্ন রকম কম্পারেটিভ এক্সাম আছে বা ধরুন যারা কোনো হায়ার এডুকেশনের জন্য কোনো কম্পিটিটিভ পরীক্ষায় বসতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু ভালো সময় আপনি পাবেন। বিবাহ এবং সন্তান দুটোরই কিন্তু খুব ভালো যোগ এ সময় দৃষ্ট হচ্ছে। তো সব দিক থেকে উইন উইন সিচুয়েশন আছে। যেটা নিয়ে প্রবলেম হবে যেই অংশটা, সেটা হচ্ছে পরিবারের মধ্যে কিন্তু কলহের সৃষ্টি হবে, সেটা থেকে কিন্তু সাবধান থাকবেন। এবং এমন কোনো কর্কশ কোনো কথা বা এমন কোনো কন্ট্রোভার্সিয়াল কথা বা সেই কথা নিয়ে বারবার নাড়াচাড়া করা বা কোনো মানুষের কোনো যদি সেই অংশটা নিয়ে যদি কোনো মানুষ একটু বেশি রকম সচেতন থাকে, যেটা তার কোনোভাবে হিডেন কোনো ট্রুথ আছে যেটা বললে পরে তার স্বাভাবিক যে চিত্ত সেটা বিকৃতি ঘটতে পারে, এরকম ধরনের কোনো আলোচনা বা কাউকে ছোট বা হেয় প্রতিপন্ন করে কোনো কথা বলা, সেগুলো কিন্তু দয়া করে বলবেন না। আমি গতকালের আলোচনায়ও বলেছি, বারবার বলছি, আমি কিন্তু এই স্যাটার্ন জবে থেকে রাহু নক্ষত্রে প্রবেশ করেছে, সেটা 24শে নভেম্বর 2023 থেকে, সেটা গত বছরে এবছরেও ছিল। আমি কিন্তু অনেক বয়োজ্যেষ্ঠ মানুষের মধ্যে কিন্তু কথাবার্তার মধ্যে খুব লাগামহীনতা আমি কিন্তু দেখতে পাচ্ছি। এটা কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিয়েও দেখতে পারি এবং চারপাশে যে সমস্ত মানুষজন আছেন বহু মানুষের ক্ষেত্রে কিন্তু সেটা দৃষ্ট হচ্ছে। সুতরাং কন্ট্রোভার্সিয়াল কথা বলবেনই না, আর কাউকে আঘাত করে কখনো কোনো কথা বলবেন না। মনে রাখবেন, অন্যকে ছোট করে নিজের জীবনে বড় হওয়া যায় না। কেউ কোনোদিন হতে পারেনি, আপনি আমি কেউ আলাদা নন। এই পৃথিবীর যে রুল আছে, এই ভগবানের তৈরি যে রুল আছে, সুতরাং সেটা সম্ভব নয় কখনো। বড় আপনি নিজের ক্ষমতায় হতে পারবেন, এর বাইরে ক্ষমতা নলেজ, তার বাইরে অন্য কিছু নেই। আচ্ছা, এই মাসে এন্টায়ার মান্থে 3টে জিনিস থেকে একটু সাবধান থাকবেন। হঠাৎ করে একটু ডোয়ার্থ অফ মানি কিন্তু আপনার হতে পারে, অর্থাৎ অর্থকষ্ট, স্পেশালি 9ই ফেব্রুয়ারি পর্যন্ত একটু ইকোনমিক কনস্ট্রেইনস, তার সাথে কোনো জায়গায় পয়সা আটকে থাকার কিন্তু প্রবণতা তৈরি হতে পারে। তবে যেখানেই আটকে থাক, তার উপরে কিন্তু কোনোভাবে গিয়ে চড়াও হয়ে তাকে কোনো ছোট বড় কথা বলা, এটা কিন্তু কদাপি বলবেন না। আমি কিন্তু বলেছি অন্তত মার্চ মাসের 2nd উইক পর্যন্ত ব্যাপারটা থেকে অ্যাবস্টেইন থাকবেন। আর কথা যদি শোনেন তাহলে পুরো শুনবেন, আর না হলে পুরোটাই শুনবেন না। এই মাঝামাঝি কথা শোনা মানুষ কিন্তু কোনো দিকেই খুব একটা জায়গা পায় না। এটা খুব খারাপ একটা লক্ষণ যাকে বলা যায়। এটা খেয়াল রাখবেন। আর দুরকম ব্যাপার হচ্ছে, এই মানিটারি জায়গা কিছু আটকে যাওয়ার জন্য কিছু টেনশন এবং স্ট্রেস আপনার মধ্যে কিন্তু উৎপন্ন হবে, এবং সেটাও আমি বলছি 9 তারিখ পর্যন্ত বেশি দৃষ্ট হচ্ছে। তো চেষ্টা করবেন এই সময়টা যতটা সম্ভব নিজের ডিমান্ড যেগুলো আছে বা আপনি যেখান থেকে লেজিটিমেটলি পয়সা পেতে পারেন সেই সমস্ত জায়গাগুলো থেকে নিজের যে পরিষ্কারভাবে নিজের যে
ডিমান্ড আছে সেটাকে একটু খাটো করে রাখবেন। যদি একান্ত খুব ইমার্জেন্সি না হয়, তারপরে সেটা ভদ্রভাবে সেটাকে প্রসিড করবার চেষ্টা করবেন। আচ্ছা, আপনি আপনার পরিবারের থেকে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত অ্যানসেস্ট্রাল কোনো প্রপার্টি বা অ্যানসেস্ট্রাল কোনো প্রপার্টি রিলেটেড যদি কোনো ডিসপিউট থাকে, তাহলে সেই সংক্রান্ত জায়গা থেকে কিন্তু আপনি কিছুটা রিলিফ পেতে পারেন, বা আপনার নামে কোনো প্রপার্টি কিন্তু রেজিস্টার্ডও হতে পারে। সেই জাতীয় লক্ষণও কিন্তু এখানে দৃষ্ট হচ্ছে। স্পাউসের ফ্যামিলি থেকে কিন্তু একটা বলতে পারেন অ্যাবস্ট্রাক্ট সাপোর্ট আপনি পাবেন। দেখুন, আমি বারবার একটা জিনিস বলছি, যদি আমাদের কালপুরুষের যে দ্বাদশ রাশি আছে তার মধ্যে 3টে রাশি এমন আছে যেটা আমাদের লাক্সারি বা শুক্রের নিজের ঘর, একটা শুক্রের তুঙ্গ ঘর। নর্মালি আমি গতদিনও বলেছি যে 108খানা নবাংশের মধ্যে শুক্র টেন্টেটিভলি 4টে নবাংশে একটু খারাপ ফল দেয়। তার মানে বলতে পারেন অলমোস্ট প্রায় সব ঘরেই শুক্র কিছু না কিছু ভালো ফল দেওয়ার চেষ্টা করে, তার কারকতা অনুসারে যেটা ভালো, মানে মেটেরিয়াল বা মায়াবাদ সেই সংক্রান্ত জায়গায়, হ্যালুসিনেশন, ডিজায়ার, আমাদের ভোগ বিলাস, সুখ সম্পদ সেই সংক্রান্ত জায়গাকে বৃদ্ধি করে। আমি এই কথা কেন বলছি, কারণ অল ওভার দ্য মান্থ, মানে দ্য মেজর পার্ট অফ দ্য মান্থ শুক্র কিন্তু আপনার সেকেন্ড হাউসে থাকবে। প্রথম দিকে কিন্তু সে আপনার অ্যাসেন্ডেন্টে থাকবে। অ্যাসেন্ডেন্টে শুক্র থাকলে স্পেশালি আমাদের ভোগ্যপণ্যের দিকে আকৃষ্ট করে। বিশেষত ধরুন বর্তমান যুগের সাপেক্ষে যদি বলি, সেটা ধরুন ইলেকট্রনিক গেজেট আছে, ভেহিকেল আছে, বা ধরুন একটু মডার্ন জায়গাতে কারোর যদি অর্থনৈতিক সাপোর্ট থাকে, তাহলে ফ্ল্যাট বা ধরুন কমার্শিয়াল প্লেস, বা ধরুন কোনো অত্যাধুনিক বিলাসের কোনো রকম সরঞ্জাম ক্রয় করা বা সেই সংক্রান্ত জায়গায় ঘুরতে যাওয়া, আমোদ প্রমোদ, এই সমস্ত ব্যাপার, তার সাথে লাভ অ্যান্ড রোম্যান্সের জায়গাটাও কিন্তু সেখান থেকে দৃষ্ট হয়, সেটা করে। কিন্তু 12 তারিখের পরে শুক্র যখন অ্যাকচুয়ালি মকর রাশিতে তার গোচর সংগঠিত করবে, সেই সময় থেকে কিন্তু আপনাদের একটা জিনিস বলে দিই, শুক্র আপনার মুখে চলে আসবে। সেকেন্ড হাউস মানে দ্য ফেস, মুখ। তো মুখে যখন চলে আসবে, দেখুন ধনু লগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতি হচ্ছে শুক্র, এবং সে কালপুরুষের দ্বিতীয় ঘর, পৃথ্বীকারক ঘর এবং স্থির স্বভাবযুক্ত ঘর। অত্যন্ত বেশি খাদ্যের প্রতি আসক্তি বা অতিরিক্ত পরিমাণে খাবার, আমি বহু মানুষকে দেখেছি খাওয়ার জন্য অনেক দূরে চলে যায়, এরকম ধরনের মানুষ। এবং বেশ বয়সেও আমি এই ধরনের প্রবণতা দেখেছি। এবং এমন নয় যে শুধু নিজে খায়, অন্যকেও খাওয়াতে ভালোবাসে, মন তাদের উদার হয়। তো সেই জায়গা থেকে আমি কোনো নেগেটিভ বলছি না, কিন্তু আপনারা আপনাদের খাবার উপরে কিন্তু কন্ট্রোল রাখবেন। বিশেষত যে ধরনের ডিজিজ আপনাদের এই মাসে একটু দৃষ্ট হচ্ছে, সেটা হচ্ছে ব্লাড প্রেশার বা হাইপার টেনশন জনিত সমস্যা, এবং তার সাথে ব্লাড সুগারের প্রবলেম এবং কিডনি সংক্রান্ত সমস্যা, এই জায়গায় কিন্তু বেশি দেবে। এবং যাদের পেরিফেরিয়াল নার্ভাস সিস্টেমে কোনো সমস্যা দৃষ্ট হয়, তার সাথে এন্ডোক্রিন গ্ল্যান্ডে কোনো প্রবলেম দৃষ্ট হয়, তাদের জন্য কিন্তু একটু বেশি রকম নেগেটিভ ফল দেওয়ার জায়গা আছে। তো সেইটা থেকে কিন্তু একটু বিরত থাকবেন। 10th হাউসে কেতু আছে এবং সেটা বুধের ঘর, মঙ্গলের নক্ষত্রে আছে। তো তার ফলে যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে সন্তানের প্রতি কিন্তু অধিক নজর দেবেন, বা কাজের ক্ষেত্রে আপনার যিনি বস আছেন তার সাথে কখনো কোনো রকম ইনসাবঅর্ডিনেশনে যাওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু নেগেটিভ ফল আপনাকে দেবে এবং আপনার ছকের কার্যকারণ সম্পর্কের ওপরে কিন্তু আপনি নেগেটিভ ফল পাবেন। তো সে বিষয়ে সাবধান থাকবেন। বিশেষত 10, 11, 12, 13 এই 4টে দিন ইনসাবঅর্ডিনেশনের কিন্তু যোগ আছে বেশি পরিমাণে। তো এই সময়টা যদি কোনো সময়
আপনার যিনি সিনিয়র আছেন তার সাথে যদি কোনো ক্ষেত্রে আপনার কোনো রকম কর্মক্ষেত্রে মনোমালিন্য তৈরি হয়, আপনি সবসময় আপনার আপনার যে সিনিয়র তার প্রতি নিজের আনুগত্য প্রকাশ করবেন। এটাই কিন্তু হায়ারার্কিয়াল সিস্টেম অফ ওয়ার্কের কাজ। ভুল হলে সেটা অ্যামেন্ডমেন্ট করা যাবে পরবর্তীকালে, কিন্তু ওই মুহূর্তে বেশি বোঝাতে যাবেন না, সেটা আপনার পক্ষে কিন্তু হিতে বিপরীত ফল হতে পারে। দেখুন, 4th হাউসে রাহু আছে এবং রাহু এখন নবাংশে আমাদের কুম্ভের ঘরে নেমে এসছে। তো তার ফলে কিন্তু অশান্তি অনেক সময় এমন হতে পারে যে পারিবারিক কোনো ব্যবসা আছে এবং সেই ব্যবসায় কিন্তু ভাই বোন প্রত্যেকে ইনক্লুড আছে, সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো নিয়ার বাই মানে ভাই বোন এরকম মানে মার্জনা করবেন। যদি এর বিপরীত ধর্মী কোনো খুব ভালো মানুষ থেকে থাকেন, অবশ্যই থাকবেন, তো তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর কি। সেখান থেকে কিন্তু কোনো না কোনোভাবে আপনাকে মিস ইনফরমেশন বা মিসলিড করবার বা অর্থনৈতিকভাবে আপনি যে শেয়ার পাওয়ার জন্য আপনি উপযুক্ত তার থেকে কিন্তু আপনাকে বঞ্চিত করা হতে পারে, সেটা ভুল তথ্য পরিবেশন করে। সেটা থেকেও কিন্তু একটু সাবধান থাকবেন। অহেতুক সন্দেহ করবেন না। অহেতুক সন্দেহ করার রোগ এখন রয়েছে। শনি যতক্ষণ শনির ঘরে থাকবে মানুষের মধ্যে সন্দেহ মানে কাজ করবার হয়তো ক্ষমতা তার নেই সেই সংক্রান্ত, কিন্তু সন্দেহটা তার পুরো মাত্রায় স্যাটার্ন কিন্তু তৈরি করে রাখবে, কারণ এটা স্যাটার্নের কারকতার মধ্যে পড়ে। তো যাই হোক, সেটা নিজের লোকের সাথে আমি আগের দিনও বলেছি যে মিসবিহেভ করবেন খুব বুঝে শুনে, কারণ নিজের লোকের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেলে সেই সম্পর্ক খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কিন্তু জোড়া লাগে। নষ্টও হতে দেরি লাগে, নষ্ট হয়ে গেলে জোড়া লাগতেও কিন্তু প্রভূত সময় সে নিয়ে নেয়। আমি কিছু নেগেটিভ দিন আপনাদের বলে দিচ্ছি। তার মধ্যে প্রথম হচ্ছে 17 তারিখ এবং 18 তারিখ, এই দুদিন কিন্তু কারুর সাথে কন্ট্রোভার্সিয়াল কথা বলবেন না। আপনি অল ওভার দ্য মান্থ কারুর সাথে বলবেন না। 10th হাউসে কেতু আছে, বারবার বলছি ইনসাবঅর্ডিনেশন, অফিসে কোনো কলিগের সাথে গিয়ে বিবাদ বিসম্বাদে জড়িয়ে পড়া, বা কাজের জায়গায় নিজের বেশি সুপিরিয়রিটি দেখাতে গিয়ে অন্যকে অযাচিত কারণে হেয় প্রতিপন্ন করে ফেলা, বা আপনি সব জানেন বাকিরা সবাই কম জানে, এরকম হতে পারে। হয়তো আপনি সব জানেন, তো সেটা প্রকাশ করার দরকার নেই। বি প্রফেশনাল, আপনি আপনার কাজ করবেন, করে বেরিয়ে চলে আসবেন। প্রকাশ করবার বেশি প্রয়োজন দরকার নেই। তো এই দুটো দিন আপনি অহেতুক বিবাদ বিসম্বাদে জড়িয়ে যাবেন এবং হেলথ ওয়াইজও কিন্তু একটু নেগেটিভ ফল দেওয়ার যোগ এ সময় রয়েছে। বিশেষত যারা ব্লাড প্রেশারের সমস্যায় রয়েছেন বা কিডনিতে কোনো কারণে স্টোন বা এই সংক্রান্ত প্রবলেমে রয়েছেন, তারা কিন্তু ভেরি কেয়ারফুল। এই দুটো দিন প্রবলেম দেখলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ কিন্তু নেবেন। আর কোনো কারণে কারোর সাথে যেচে পড়ে শত্রুতা করবেন না। মনে রাখবেন, শত্রুতা করলে কিন্তু আমি দেখেছি অনেক দূর পর্যন্ত তার প্রভাব যায়। আপনি আজকে যে শত্রুতা করবেন 10 বছর পরে সেটা কি ফর্মে আপনার কাছে ফিরে আসবে সেটা কিন্তু কেউ জানে না। আমি 23 বছর ধরে এই ছক দেখছি আমার, এবং আমি দেখেছি এরকম ঘটনার কিন্তু পুনরাবৃত্তি হয়। আপনার যখন বলি সময় আছে সেই সময় আপনি শত্রুতা করছেন, সারা জীবন সময় কিন্তু আপনার বলি থাকবে না, সেটা কারুর থাকে না। দু একজন এক্সেপশনাল মানুষ, যোগী পুরুষ ব্যতি রেখে। তো সেই জন্য যে কোনো শত্রুতা করার আগে কিন্তু খুব বুঝে শুনে সেদিকে এগোবেন। 20 এবং 21 তারিখ এই দুটো দিন কিন্তু স্ট্রেসফুল টাইম আছে। কোনো বড় অ্যামাউন্টের টাকা 1.5-2 দিনের জন্য কিন্তু আটকে যেতে পারে, সেটা নিয়ে অহেতুক স্ট্রেস করবেন না। 22 তারিখ পড়লে আবার টাকা চলে আসবে। 28-29 তারিখ অতিরিক্ত এক্সপেন্ডিচার শো করছে, এবং সেটা কিন্তু মূলত রোগব্যামো বা সন্তানদের কোনো উচ্চশিক্ষা বা বৃত্তিমূলক কোনো শিক্ষা বা বিদেশে পড়াশোনা করানো, বা ধরুন আপনার ঘরে 3য় জেনারেশন এসছে তার জন্য কোনো ব্যয়, এই ধরনের কিন্তু হতে পারে। মোটমাট ব্যয় শো করছে। তার সাথে যাদের লোয়ার লিমসে কোনো কারণে ব্লাড সার্কুলেশনের কোনো সমস্যা আছে বা মাসেল কন্ট্রাকশনের প্রবলেম আছে,
এই জাতীয় সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। 8th এবং 9th ফেব্রুয়ারি উইল বি ভেরি রোম্যান্টিক ডে। চন্দ্র শুক্রের দ্যুতি আছে, সেটা স্যাজিটেরাসে আছে আপনার অ্যাসেন্ডেন্টের ওপরে। এই দুটো দিন কিন্তু কোনো ভেহিকেল বা ভোগ্যপণ্য কেনার জন্য উইল বি দ্য বেস্ট টাইম, কিন্তু ভেহিকেলের জন্য কিন্তু খরচাও হতে পারে কোনো কারণে। তার ফলে গাড়ি ঘোড়া এক হাতে চালানোর চেষ্টা করবেন, যে চালাচ্ছে বারবার হাত শিফটিং না করাই ভালো। যারা জব সিকার আছেন তাদের জন্য চাকরি পাওয়ার কতগুলো স্প্যান আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে 12 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত, আর একটা হচ্ছে 18 থেকে 22 তারিখ, আর 29/1 মানে 1 হচ্ছে 1 মার্চ আর কি পড়ে যাচ্ছে। এটা মানে জেনারেল স্টেটাস বা আপনার স্যালারি ইনক্রিমেন্ট বা প্রমোশনকেও কিন্তু দর্শাচ্ছে, বা যারা ওয়াক ইন ইন্টারভিউ দিতে চাইছেন তাদের জন্য কিন্তু বেটার আছে। স্টুডেন্টদের জন্য সব থেকে ভালো সময় আছে, সেটা হচ্ছে 9 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত। এই সময়টা চেষ্টা করবেন যে সমস্ত সাবজেক্টে কোনো কারণে আপনি একটু দুর্বল রয়েছেন বা আপনার যে প্রিপারেশন আছে সেটা একটু পিছিয়ে রয়েছে, এই সময়টা চেষ্টা করবেন সেই জায়গাটাকে একটুখানি ধরার, গ্রিপ করবার। কিন্তু হেলথের প্রবলেম একটু বেশি পরিমাণে দেবে, আমি তো কতগুলো তারিখ আর কি ডাবল করে বললাম। তাছাড়াও 22 থেকে 26 তারিখ জেনারেলি হেলথের প্রবলেম দেবে। এটা কিন্তু লাংস রিলেটেড প্রবলেম দিতে পারে, বা থ্রোট ইনফেকশন, বা চোখে ইনফেকশন, বা কোনো কারণে সাইনাস জাতীয় সমস্যা, বা মাথায় অতিরিক্ত ঠান্ডা লাগা থেকে মানে হেডেক যেটা হওয়া, সেই ধরনের কিন্তু সমস্যা হতে পারে। এবং খাবার থেকেও কিন্তু সমস্যা হতে পারে। তো খাদ্য গ্রহণ করার সময় একটু কেয়ারফুল থাকবেন, এবং যতটা সম্ভব রিচ খাবার বা যেটা হজম হতে সময় নেয় এরকম খাবার এড়িয়ে চলবার চেষ্টা করবেন। রাতের দিকে সে অবশ্যই, কারণ মঙ্গল 5 তারিখের পর থেকে মকরে থাকবে, সে তুঙ্গ থাকবে। যে কোনো প্ল্যানেট যে কোনো ভাবে গিয়ে তুঙ্গ হোক না কেন, সে কিছু সেই ভাবের পজিটিভিটি কিন্তু আপনাকে দেওয়ার চেষ্টা করবে। বাট মঙ্গল যেহেতু নামের ক্ষেত্রেই শুধু মঙ্গল, আমার গুরুদেব বলতেন সামনে একটা আছে বসানো, তো মানে তাকে কন্ট্রোল করা খুব কঠিন। তো সেই হিসেবে তাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবেন, যেন কোনো কিছুর মাত্রা আপনার চাহিদার বাইরে না চলে যায়। মোটের উপরে এই মাস আমি খারাপ দেখছি না, আপনারাও কিন্তু বেটারই কাটাতে পারবেন। ফেব্রুয়ারি 2024 মকর লগ্ন এবং রাশি যে সকল জাতক জাতিকাদের জন্য, তাদের টেন্টেটিভ ফলাফল আলোচনা করছি। দেখুন, 5 তারিখ থেকে আপনার অ্যাসেন্ডেন্ট বা রাশির ওপরে মঙ্গল প্রবেশ করবে, রবি তার আগেই প্রবেশ করবে, এবং রবি সেখানে 14 তারিখ পর্যন্ত অবস্থান করবে। আচ্ছা, শুক্রও কিন্তু 12 তারিখের পর থেকে আপনার অ্যাসেন্ডেন্টে অবস্থান করবে, এবং শনি আপনার অ্যাসেন্ডেন্ট থেকে মোটামুটি 12 ডিগ্রি 13 ডিগ্রি মতো দূরে অবস্থান করবে। তো যাই হোক, এই সিচুয়েশন বলার এই কারণেই দরকার। এবং বৃহস্পতি আপনার অ্যাসেন্ডেন্ট থেকে 4th হাউসে অবস্থান করবে, রাহু আপনার 3rd হাউসে, এবং কেতু আপনার 9th হাউসে অবস্থান করবে। এটা মোটের উপরে একটা বললাম আর কি। এবার অ্যাসেন্ডেন্টে যেহেতু রবি এবং মঙ্গল একসাথে অবস্থান করবে, তো সে যেটা করে, মঙ্গল যেটা করে সেটা হচ্ছে তুঙ্গ অবস্থান, তো সে অ্যাগ্রেশনটা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি করে। কিন্তু মকরে মঙ্গলের যে অ্যাগ্রেশন থাকে সেটার অনেকটা ইন্টারনাল অ্যাগ্রেশন থাকে, অর্থাৎ মঙ্গল এখানে অনেক বেশি ডিপ্লোম্যাটিক ওয়েতে কাজ করে। মনে করুন, যারা গ্রাউন্ড লেভেলে যে সমস্ত সোলজার, কমান্ডাররা, অফিসাররা কাজ করছেন, আর যারা একটু ওপর দিকে বসে রয়েছেন, যারা মূলত প্ল্যানার বা স্ট্র্যাটেজি মেকার, ডিসিশন মেকার, তো মঙ্গল এখানে এসে সেই ধরনের রোল প্লে করে। আর একটা রোল যেটা প্লে করে সেটা হচ্ছে কিছুটা রেস্ট নেওয়া। মনে করুন 8 মাস 9 মাস টানা ডিউটি করলো, করার পরে 1.5-2 মাস সে বাড়িতে বা তার
কম্পারেটিভলি একটা কোনো কমফোর্টেবল পজিশনে সে স্টে করল, এই ধরনের পজিশন। কিন্তু মঙ্গলের যে অগ্নিকারক যে তত্ত্ব আছে এবং অনিয়ন্ত্রিত অগ্নিকারক তত্ত্ব, এবং মকরের সাপেক্ষে সে কিন্তু চতুর্থ একাদশপতি। তো সেই হিসাবে এবং একাদশপতি মনে রাখবেন নবম ভাবের তৃতীয় ভাব, আর তৃতীয় ভাব মানে অষ্টম ভাবের সাথে লিঙ্ক আছে। তো যার দরুন এ কিন্তু এখানে যে তপ্ত যে ভূমিকা সেটা কিন্তু বাড়িয়ে দেবে, যার ফলে আপনার মধ্যে এক ধরনের অহংকার, ইগো বা একটু বোস্টিং করা বা যে কোনো ম্যাটারে মানুষকে একটু হেয় প্রতিপন্ন করা বা এক ধরনের এমন কিছু কথা বলা যেটা তার বিবেককে বা তার যে স্টেটাস আছে সামাজিক ক্ষেত্রে সেই অংশটিকে নাড়িয়ে দেয়, এই ধরনের মানসিকতা কিন্তু এখানে তৈরি হওয়ার প্রবল যোগ রয়েছে। তো সেই ব্যাপারটা একটু সাবধানে থাকবেন। এবং অলমোস্ট অল ওভার দ্য মান্থ, মানে আমি বলবো ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই আপনি একদম ফেব্রুয়ারির শেষ পর্যন্ত 27 তারিখ পর্যন্ত কিন্তু ইকোনমিক্যালি একটুখানি উইকেন্ড থাকবেন। অর্থাৎ মানি আসবে এমন নয়, কিন্তু একটু ডিসক্রিয়েটলি মানি আসবে, অর্থাৎ কন্টিনিউয়াস ফ্লো অফ মানি কিন্তু এখানে কোনো না কোনোভাবে হিন্ডার্ড হবে, অর্থাৎ আটকাবে পরিষ্কারভাবে। তো একটুখানি মানিটারি জায়গাটার একটু দেখতে হবে। দেখুন 10th হাউসের লর্ড শুক্র এক্ষেত্রে রাজ্যকারী গ্রহ, পঞ্চম এবং নবম ভাবের অধিপতি, সে আপনার লগ্নে বসে থাকবে। তার ফলে কাজের উৎকর্ষতা কিন্তু এক্ষেত্রে বৃদ্ধি পাবে, সে নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু ফ্যাক্টর হচ্ছে যতটা ইনপুট আপনি দেবেন সেই অনুসারে আউটপুট কিন্তু আপনাকে দেবে না, তার থেকে কিছুটা কম দেবে। কিন্তু আমি বলবো যেহেতু এটা একটা কন্টিনিউয়াস প্রসেসে রয়েছে এবং 27 তারিখ চলে গেলে পরিস্থিতি অনেকটা আপনার অনুকূলে আসবে, তো সেই সাপেক্ষে আপনি কিন্তু আপনার যে কনস্ট্যান্ট এফোর্ট অফ ওয়ার্ক আছে সেটা কিন্তু আপনি কমাবেন না কোনোভাবে। সেটা দেখবেন আপনাকে অনেকটা বাধা বিঘ্নর মধ্যে দিয়ে এগিয়ে যেতে কিন্তু সহায়তা করতে থাকবে। আর একটা জায়গা আপনাদের বলে দিই, সেটা হচ্ছে দেখুন 10th হাউসের লর্ড শুক্র, তো তা আমি বহু ক্ষেত্রে মকরের ক্ষেত্রে দেখেছি যে বিভিন্ন রকম ডিজাইনিংয়ের কাজ, ইমিটেশন জুয়েলারির কাজ করে, অনেক সময় নর্মাল জুয়েলারির কাজ করে, বা রূপো সিলভারের কাজ করে, প্ল্যাটিনামের কাজ করে, বা ডায়মন্ড মার্চেন্টদের আমি দেখেছি ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। তাদের ক্ষেত্রে কিন্তু হ্যাঁ অবশ্যই শনির পোস্টিংও খুব ভালো থাকতে হবে সেক্ষেত্রে। কিন্তু এই ধরনের একটু একটু উচ্চ শ্রেণীর ব্যবসা এবং খুব সিলেক্টিভ মানুষ সমাজে, মানে এমন নয় যে আপনি একটা জামা বিক্রি করছেন যেটা আর কি সবাই কিনবে, এরকম ধরনের নয়, খুব সিলেক্টিভ যেখানে বায়ার আছে কিন্তু খুব হাই ভ্যালুড বায়ার, সেই ধরনের কিন্তু কাজ আমি এদের করতে দেখেছি। এবং তার সাথে বিভিন্ন ধরুন ফিমেল বিউটি প্রোডাক্ট, বা ধরুন বিউটি পার্লার, বা ধরুন কোনো স্পা, কোনো জিম সেন্টার, যেখানে শরীর চর্চা হয়, বা আমি যোগা প্রাণায়ামও দেখেছি। যদি বৃহস্পতিরও পোস্টিং ভালো থাকে তাহলে আমি দেখেছি তাদের মধ্যে ট্রেডিশনাল কাজের ক্ষেত্রেও কিন্তু কিছুটা থাকে, বা একদম যারা ধরুন শাড়ি বানাচ্ছে, মনে করুন তাঁতের শাড়ি বানাচ্ছে, সেখান থেকে সেই শাড়ি নিয়ে সে শাড়ির উপরে অনবদ্য রকম কাজ করে সেই শাড়ির যে মূল্য সেটা কিন্তু 3 গুণ 4 গুণ বেড়ে যাচ্ছে সেই কাজের উপরে, এবং তার আন্তর্জাতিক বায়ার আছে। কাচের কাজ, গ্লাস, আমি বহু মানুষকে দেখেছি করতে, এবং বিভিন্ন রকম মার্বেলের কাজ, টাইলসের কাজ, বা ধরুন আমাদের ল্যাবরেটরির কাজ কিন্তু আমি করতে দেখেছি, বা ইলেকট্রিশিয়ানের কাজ, হ্যাঁ ইভেন কম্পিউটারের হার্ডওয়্যারের কাজও কিন্তু আমি এক্ষেত্রে মানুষকে করতে দেখেছি। বিভিন্ন মিডিয়া পার্সোনালকে আমি দেখেছি এক্ষেত্রে কিন্তু মানে খুব টপ মানুষ আমি এইরকম কাজের ক্ষেত্রে দেখেছি। তো যাই হোক, এক্ষেত্রে কিন্তু আপনাকে মানে অনেকটাই
বেটার ফল দেবে, কিন্তু একটু ডোয়ার্থনেস অফ মানি কিন্তু থাকবে। বাট অ্যাসেন্ডেন্টে যেহেতু শুক্র থাকবে 12-2 থেকে 6-3 পর্যন্ত, সে কিন্তু আপনাকে, দেখুন অ্যাসেন্ডেন্টে শুক্র থাকলে ভোগ্যপণ্যের প্রতি আসক্তি, যেটা আমি একটু আগে বললাম, সেটা কিন্তু বৃদ্ধি করে। তার সাথে বাহন যোগ দেয়, তার সাথে ধরুন বিভিন্ন অর্নামেন্ট বা জুয়েলারি এই জাতীয় জায়গাও কিন্তু সে তৈরি করে। এবং কর্মের ক্ষেত্রে স্বীকৃতি, সন্তানের ক্ষেত্রে এক ধরনের সুখানুভূতি, এটা কিন্তু তৈরি করবার চেষ্টা করে। এবং সব থেকে বড় ব্যাপার, ভেহিকেলের ক্ষেত্রে কিন্তু এদের অদ্ভুত রকম আমি একটা অবসেশন লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে দেখাও যায় আর কি। তবে একটা জিনিস আপনাদের বলবো, কাজের জায়গায় কিন্তু অসম্ভব রকম একটা শুধু প্রেশার নয়, এক ধরনের সব কিছু অ্যাকোমোডেশনের দায়িত্বটাও যেন আপনার উপরই লাস্ট পর্যন্ত এসে পড়বে। কুম্ভের ক্ষেত্রে প্রেশার থাকবে, কিন্তু এক্ষেত্রে দেখা যাবে আপনাকে যে কাজ দেওয়া হলো ইনিশিয়ালি দেখে মনে হচ্ছে সোজা, কিন্তু তারপরে দেখা যাচ্ছে কাজের সমস্ত কিছুই আপনাকেই জোগাড় করে করতে হচ্ছে। তার ফলে কাজটা অনেক বেশি এক্সটেন্সিভ হয়ে যাওয়ার এক ধরনের প্রবণতা কিন্তু এক্ষেত্রে তৈরি হবে। আচ্ছা, পরিবারের মধ্যে 7 তারিখ 7ই ফেব্রুয়ারি থেকে 6ই মার্চ এই সময় কিন্তু পরিবারের মধ্যে বেশ কিছু মতানৈক্য তৈরি হওয়ার কিন্তু যোগ আছে। যোগটা কিন্তু আগেও ছিল, বাট এখন কিন্তু একটু বেশি পরিমাণে বাড়তে থাকবে। অলরেডি টাইম কিন্তু স্টার্ট হয়ে গেছে, এটা 7ই ফেব্রুয়ারি থেকে একটু বেশি মাত্রায় বেড়ে যাবে এবং সেটা কন্টিনিউ করবে কিন্তু 6ই মার্চ পর্যন্ত। তো প্রায় 1 মাস সময়। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনি এখন পরিবারের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ একটা পায়োনিয়ার রোল আপনাকে প্লে করতে হবে, এখনো আরো 1 বছর 3 মাস। তো তার ফলে আপনি আপনার যে ইগো বা অহমিকা, আপনি পরিবারে খুব বড় একজন কন্ট্রিবিউটার, এই চিন্তা ভাবনাগুলো করা থেকে নিজেকে সরান প্রথম। হ্যাঁ, কেউ আমরা কিছু করি না, সবই সময় অনুসারে কারো কথা অনুসারে আমাদের দিয়ে সেই কাজ করানো হয়, এবং এটাই মেটেরিয়াল কর্মের বেসিক প্রিন্সিপালের মধ্যে পড়ে। তো সেই হিসাবে আপনারা অত বেশি চিন্তা করবেন না যে আমি করছি, এই করছি, সেই করছি। হ্যাঁ, তো ছেড়ে দিন, না হলে কিন্তু সমস্যায় পড়বেন। এবং যেখানেই দেখবেন কন্ট্রোভার্সিয়াল কথা হচ্ছে বা পরিবারের অপর কোনো দুজন ব্যক্তির মধ্যে যদি কোনো কন্ট্রোভার্সিয়াল কথা হয়, তাহলে নিজে সেখান থেকে কিন্তু সরে গিয়ে পরিস্থিতিকে ঠান্ডা করবার চেষ্টা করবেন, না হলে কিন্তু পরিবারের শান্তি নর্মালি বিঘ্নিত হবে। কাজের ক্ষেত্রে কিন্তু আপনাকে আমি বলছি, আপনি কিন্তু যথেষ্ট রিকগনিশন পাবেন, কিন্তু কাজের যে ফল আছে, দেখুন কর্ম করলে তার একটা ফল আছে, ফল আপনি অবশ্যই পাবেন। আমি আগের দিন আপনাদের বলছিলাম যে বহু মানুষ যে যাদের ক্ষেত্রে শনি আছে কোনো কারণে, মনে করুন কন্যার ঘরে বা মিনের ঘরে, আমি দেখেছি তারা অনেক গুণী মানুষও আছেন, কিন্তু অনেক মানুষ আছেন যদি খারাপ দশায় থাকেন তারা অনেক কথা বলেন। স্পেশালি এদের যারা পিতা মাতা থাকেন, আমি অনেক ক্ষেত্রে দেখেছি তারা কিন্তু অনেক বড় বড় কথা বলেন, কিন্তু দেখা যায় যে কর্ম কিন্তু সেই অনুসারে তাদের আপলিফমেন্ট দিচ্ছে না। আমি আপনাদের উদাহরণ দিয়েও বলেছিলাম যে 51-52 সালে বা তার মোটামুটি 30 বছর পরে, 80 সালের জুলাই অনওয়ার্ডস থেকে 82 সাল, বা ধরুন উল্টো দিকে যদি ভাবেন যে 65 সালের শেষের দিক থেকে 67 সাল পর্যন্ত মীন রাশিতে শনি আছে, বা ধরুন তার 30 বছর পরে মোটামুটি ওই 95 থেকে 97 মিনে শনি আছে। আমি বহু দেখেছি এরকম বাবা মাদের, বা যারা বাবা মা আর কি অনেক বয়স হয়ে গেছে, বাবা মা নেই সেই অর্থে আর কি পৃথিবীতে, তারা নিজেরাই কিন্তু নিজের মানে ট্রাম্পেট আর কি, ব্লোয়িং দেয়ার ওন ট্রাম্পেট, ঢাক পেটাতে খুব পছন্দ করে। তো এই ধরনের কাজকর্মের মধ্যে কিন্তু যাবেন না, তার কারণ রাহু পোস্টিং আছে এখন। রাহু কিন্তু এক্ষেত্রে এক ধরনের সিউডো নেচার তৈরি করবে, কারণ রাহু নবাংশে এখন শনির ঘরে নেমে এসছে। তো সবসময় কাজ করবেন। দেখুন, যারা কাজ করে না তারা অত বেশি বলে না, তারা নিঃশব্দে কাজ করতে থাকে, নিজের কাজ নিঃশব্দে করে, তারা অত বেশি অভিযোগ করে না। আর দুর্বল লোকের প্রথম নিদর্শন হচ্ছে সে নিজের দায়টা অন্যের লোকের ঘাড়ে দিয়ে দেবে।
এই তো হচ্ছে না, আমার বাড়িতে কারেন্ট নেই সেই জন্য আমি পড়তে পারছি না, বা ধরুন এরকম ধরনের বাড়ির পাশে আওয়াজ হচ্ছে এরকম। আমি অনেক কৃতি ছাত্রছাত্রী দেখেছি যাদের বাড়ি একদম বাজারের মধ্যে, সকাল 8টা থেকে চিৎকারে সাধারণ মানুষ থাকতে পারবে না, সে সেখানে থেকেই পড়াশোনা করে সে কিন্তু বেরিয়ে গেছে। তো এই অভিযোগ করা মানুষ খুব ডেঞ্জারাস। আপনার মধ্যে কিন্তু সেই ধরনের প্রবণতা তৈরি হবে এখন, বা আপনি যদি কখনো দেখেন যে বাড়ির মধ্যে কেউ করছে, তাকে কিন্তু অ্যামেন্ডমেন্ট করার প্রয়োজন নেই, তাকে ছেড়ে দিন। যা করবেন সেটা মার্চ মাসের 6 তারিখের পরে, না হলে কিন্তু পরিবারের ভারসাম্য বিঘ্নিত হবে। আমি একটু নেগেটিভ ডেট আপনাদের বলে দিই, সেটা হচ্ছে 6 তারিখ এবং 7 তারিখ হাই এক্সপেন্ডিচার শো করছে। শরীরের ক্ষেত্রে বলবো লোয়ার লিমসে, কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত অংশে কিন্তু অর্থোপেডিক জায়গা সমস্যা দেবে। ইভেন সার্ভাইকাল অংশেও কিন্তু, বা লেফট শোল্ডার অংশেও কিন্তু হাড়ের প্রবলেম দেখা দিতে পারে, অর্থোপেডিক সমস্যা দেখা দিতে পারে। অনেকের ক্ষেত্রে যদি কোনো ফেসিয়াল প্যারালাইসিস হয়ে থাকে বা এরকম কিছু দুর্ভাগ্যজনক ঘটনা যদি ঘটে থাকে, তারা এই সময়টা কিন্তু একটু সাবধানে থাকবেন 6 এবং 7 তারিখ। এবং কারেন্ট বা যে কোনো ধরুন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, তার থেকে কিন্তু সাবধান থাকবেন। 19 এবং 20 তারিখ এই সময়টা নিজের, এই দুটো দিন স্পেশালি নিজের মুখকে কিন্তু ভীষণ কন্ট্রোল করবেন। আর শরীরের ক্ষেত্রে যেটা আর কি অলরেডি বললাম, তার ব্যতি রেখে এটা হতে পারে সেটা হচ্ছে ইনডাইজেশন, এবং সেখান থেকে বেশ ভালো রকম পেটের গন্ডগোল কিন্তু হওয়ার যোগ রয়েছে। আর যাদের লিভার দুর্বল আছে তারা কিন্তু অবশ্যই এই দুটো দিন সাবধানে থাকবেন। আর কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা কিন্তু বলবেন না, অফিসে তো অবশ্যই নয়। আপনাকে যদি কেউ পোকিংও করে তাহলেও কিন্তু আপনি নিজে শান্ত থাকবার চেষ্টা করবেন, উত্তেজনায় সাড়া দেওয়ার দরকার নেই। 24 এবং 25 তারিখ এই দুটো দিন কিন্তু আপনার স্পাউসের, পরিবারের সাথে কিন্তু কোনো কারণে মতানৈক্য হতে পারে, অ্যানসেস্ট্রাল প্রপার্টি কিছু আসতে পারে। কোনো কারণে আপনি যদি ব্যবসা করেন, এবং বিশেষত যদি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, আপনার কিন্তু একটু টাকা পয়সা কিছুক্ষণের জন্য আটকে যেতে পারে, তো সেই বিষয়ে সাবধান থাকবেন। যারা জব সিকার আছেন তাদের জন্য খুব ভালো টাইম, ওয়াক ইন ইন্টারভিউ বা এগুলো, সেটা হচ্ছে 2 তারিখ থেকে 7 তারিখ, 10 তারিখ থেকে 16 তারিখ, আর 27 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত মার্চ মাসে। আমি 29 পর্যন্তই রাখছি, যারা দিতে চান দিতে পারেন, বেটার হবে। ছাত্রছাত্রীদের জন্য অপেক্ষাকৃত বেটার সময় আছে 21 থেকে 26 তারিখ, আর 10 থেকে 16 তারিখ, দুটো স্প্যানে আর কি বেটার টাইম আছে। আর 27 তারিখের পরে, 27 তারিখ থেকে অ্যাকচুয়ালি আপনাকে কিন্তু ইকোনমিক্যালি আস্তে আস্তে স্ট্রেনদেন করা শুরু করবে প্ল্যানেট, তো সুতরাং অসুবিধে নেই কোনো। আর একটা জিনিস মাথায় রাখবেন, যে পরিবারের যারা সদস্য আছে, আপনার যদি কোনো এক্সটেন্ডেড ফ্যামিলি থাকে বা জয়েন্ট বা কমপ্লেক্স ফ্যামিলি থাকে, যেখানে অনেকগুলো ফ্যামিলি একসাথে রয়েছে কনজুগেটেড অবস্থায়, তাহলে কিন্তু অবশ্যই নিজের মুখের ক্ষেত্রে কিন্তু লাগাম দেবেন, এটা কিন্তু ভীষণ প্রয়োজন। প্রপার্টি পারচেজের যোগ আছে, বাড়ি হ্রাস বৃদ্ধি করা বা নিজের যে ডোমেইন আছে সেটা কিন্তু এনহ্যান্স করার জায়গাও কিন্তু বেটার আছে। নাম্বার 3 যেটা বলবো, যদি এরকম মনে করেন যে বাড়ির মধ্যে দিয়ে, আজকালকার অনেকেই করে দেখবেন যে বাড়ির মধ্যে দিয়ে সিঁড়ি, ডিউপ্লেক্স টাইপের, হ্যাঁ, তো এই ধরনের কিন্তু রিনোভেশন আপনার আছে। যারা স্টুডিও বা বাড়ির মধ্যে বিভিন্ন লাইব্রেরি এরকম কিছু আছে এবং তারা সেগুলো মেনটেন করেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় দৃষ্ট হচ্ছে। কেউ যদি মনে করেন যে কোনো খাদ্যবস্তুর কোনো ব্যবসা করবেন বা তার কোনো এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করবেন, কোনো মশলা বা স্পাইসের, তারাও কিন্তু এ সময় করতে পারেন, খুব ভালো সময় দেবে। ভেহিকেলের যাদের টায়ার পুরনো হয়ে গেছে তারা কিন্তু তার দিকে নজর দেবেন, বা গাড়ির ভেহিকেলে কতটা মানে হাওয়া আছে টায়ারে,
সেই ব্যাপারটাও কিন্তু একটু নজর দেবেন, সেখান থেকে ছোটখাটো সমস্যা তৈরি হতে পারে। এক্ষেত্রে কুম্ভ লগ্ন রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি 2024 কেমন যাবে তার উপর একটা টেন্টেটিভ আলোচনা করে দিচ্ছি। দেখুন, এই মাসের প্রথম সপ্তাহ ফেব্রুয়ারির আপনাদের কিন্তু ফাইন্যান্সিয়াল কনস্ট্রেইনস অবশ্যই কিন্তু দেবে। তো ফাইন্যান্সিয়াল একটু চাপের মধ্যে থাকবেন, যেরকম জানুয়ারিতে আছেন, অনেকটাই প্রেশারে আছেন, সেই প্রেশারটা কিন্তু ফেব্রুয়ারির প্রথম উইক পর্যন্ত কন্টিনিউ করবে। তারপরে কিন্তু ফাইন্যান্সিয়াল স্ট্রেস থেকে কিন্তু রিলিফ হবেন, এবং সর্বোপরি আপনাদের তারপরে অন্তত ফেব্রুয়ারির 7-8 তারিখ অনওয়ার্ডস কিন্তু সামাজিক মান সম্মান, প্রতিপত্তি, যশ, খ্যাতি সবকিছু কিন্তু এনহ্যান্স করবে। সর্বোপরি বিবাহের যোগও কিন্তু ভালো দৃষ্ট হচ্ছে। যারা পাত্রপাত্রী নির্বাচন করছেন বা নির্বাচিত অলরেডি হয়ে আছে, তাদের জন্য কিন্তু বিবাহের জন্য উত্তম সময় আছে। সন্তান নেওয়ার ক্ষেত্রেও কিন্তু উত্তম সময় আছে। কারোর যদি এ সময় সন্তান হয় তাহলে হরস্কোপ অনুসারে সেটা কিন্তু অপেক্ষাকৃত ভালো সময় বিবেচনা হিসাবে করা যেতে পারে। আরেকটা জিনিস বলবো যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত আপনিও কিন্তু কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা থেকে কিন্তু বিরত থাকবেন, এবং সর্বোপরি যেখানে দেখবেন বিশেষত যদি স্পাউসের ফ্যামিলিতে যদি কোনো এরকম ঘটনা ঘটে, সেখানে কোনো বক্তব্য আপনাকে পেশ করতে হচ্ছে, আপনি জাতক জাতিকা যাই হন না কেন, সেক্ষেত্রে সমস্ত পক্ষের জন্য একটা মানে আনঅ্যানিমাসলি কথা বলবার চেষ্টা করবেন, কারোর পক্ষ নিয়ে। হ্যাঁ, বা আপনাকে কেউ জাজ রিক্রুট করেনি, আপনি আপনার কথাটাকে সব দিক ব্যালেন্স করে বলার চেষ্টা করবেন, নাহলে কিন্তু আপনি কোনোভাবে ভিক্টিমাইজ হয়ে যাওয়ার কিন্তু প্রবাবিলিটি রয়েছে অ্যাজ এ হোল। এবং ফেব্রুয়ারির ফার্স্ট উইকটা চলে গেলে কিন্তু অবশ্যই বেটার ফল দেবে। আপনার যদি জন্মকালীন স্যাটার্ন এখান থেকে মানে যেটাকে আমি লগ্ন বা রাশি ধরছি কুম্ভ, সেখান থেকে দ্বিতীয়, পঞ্চমে, সপ্তমে, অষ্টমে অবস্থান করে, তাহলে কিন্তু আপনার জীবনের যে গতিপথ আছে সেটার কিছু অবস্ট্যাকল এ সময় মুক্ত হবে আগামী অন্তত 4 মাস। তো সেই জায়গাটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। আমি দেখবেন দ্বিতীয় এবং সপ্তম মানে অষ্টম দুটো কথাই বলেছি। তো দ্বিতীয় ঘর সেই মীন এবং অষ্টম হচ্ছে সেই কন্যা। তো এক্ষেত্রে চেষ্টা করবেন ওই বড় বড় কথা, আমি অমুক পড়াশোনা করেছি, আমি তমুক করেছি, কোনো কিছুর মানে যদি মেটেরিয়াল দিকে যান, তো মেটেরিয়াল দিকে সেটা যখন আপনাকে মেটেরিয়ালি এনরিচ করবে তখনই সেটার মেটেরিয়াল ভ্যালু আছে। না হলে আপনি বিদ্বান হতে পারেন প্রচুর, কিন্তু সমাজের বর্তমান যা প্রেক্ষাপট সেখানে কিন্তু আপনি খুব একটা নিজের জায়গা তৈরি করতে পারবেন না। সুতরাং ওইরকম ব্ল্যাঙ্ক শট কথা বলে কোনো লাভ নেই। চেষ্টা করবেন সেটাকে কাজে রূপান্তরিত করা, যাতে সেটা থেকে আপনার গ্রাসাচ্ছাদনের ব্যবস্থাটা অন্তত হতে পারে, এটা খেয়াল রাখবেন। 3রা ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের 1 তারিখ পর্যন্ত বিবাহের যোগ আছে, বা পাত্রপাত্রী নির্বাচন করার জন্য এটা উত্তম সময় হিসাবে বিবেচনা করা যায়। দেখুন 8th হাউসে কেতু আছে, তো স্পাউসের ফ্যামিলি থেকে কিন্তু এক ধরনের ডিস্যাটিসফ্যাকশন বা ডিসপিউটেড কিছু জায়গা তৈরি হবে। তো সেটা আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব রেজলিউট করে কাজ করা, না হলে কিন্তু বা এড়িয়ে কাজ করা, পরিষ্কারভাবে কিছু না বোঝাতে গিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, সেটা অপেক্ষাকৃত বেটার হবে। স্পাউসের সাথে সম্পর্ক কিন্তু আমি কুম্ভের ক্ষেত্রেও বলেছি, আগের দিন সিংহ, কন্যা এবং মকর কুম্ভের ক্ষেত্রে বলেছি, বিবাহের ক্ষেত্রে কিন্তু এদের কিছু ড্রব্যাক থাকে সারা জীবনে। যদি জন্মকালীন বৃহস্পতি অত্যন্ত বেটার পোস্টিংয়ে না থাকে, এরা বিবাহ সংক্রান্ত জায়গা থেকে কিন্তু সেই পরিমাণ স্বাচ্ছন্দ্য অবলম্বন মানে করতে পারে না। হ্যাঁ, আমি একটা জিনিস দেখেছি যে আমি যে নিজের বক্তব্য দিয়ে উদাহরণ দিয়ে বলছি, আমি যে ধরুন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, সেখানে অনেক জ্ঞানী গুণী কৃতি মানুষ পড়াতেন আর কি। আমার তাদের
কিছু মানুষের সহচর্যে আসার হয়েছে। তো সেক্ষেত্রে আমি একটা জিনিস দেখেছি যে এডুকেশনের জায়গাটা, বহু মানুষ অনেক কথা বলে, আমি শুনি। আমি এখন পড়াশোনা থেকে বহু দূরে, আমার খুব একটা বর্তমান পড়াশোনা সম্পর্কে খুব একটা ধারণাও নেই, কারণ প্রায় 20 বছর হয়ে গেছে আমি মানে মেন স্ট্রিম লেখাপড়া থেকে একেবারেই ডিটাচ। 20 নয়, 22 বছর হয়ে গেছে। তো সেই হিসাবে আপনাদের একটা কথা বলছি, দেখুন, যে ছাত্রছাত্রীর মধ্যে কোয়ালিটেটিভ ভ্যালিউ থাকবে, মেটেরিয়াল থাকবে, সে কিন্তু সবসময় এগিয়ে যাবেই, যত প্রতিকূল পরিবেশ হোক। প্রতিকূল হলে তার পথ কিছু দুর্গম হতে পারে, হ্যাঁ, এটা মাথায় রাখবেন, কিন্তু অনুকূল সময় সেটা সুগম হয়। কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে আপনার অ্যাসেসমেন্টটা যেন ঠিক থাকে যে আমার সন্তান কিরকম। আপনার সন্তানের জায়গাটা আমি একটু বলে নিয়ে তারপর আগের কনটেক্সটে যাব। এটা এই কারণে বলছি, কারণ আপনার সন্তানের জায়গায় কিন্তু একটু হোক্সিং হওয়ার প্রবাবিলিটি কিন্তু রয়েছে। এ সময় সন্তানকে চেনার চেষ্টা করুন, যে সন্তান কিরকম, বা সন্তানের সন্তান, বা আপনি এবং আপনার সন্তান দুজনেরই যদি কুম্ভ লগ্ন হয় বা সিংহ লগ্ন হয়, তাহলে কিন্তু অবশ্যই চেনার চেষ্টা করুন কিরকম, এবং তাকে চিনে সেই অনুসারে তার পথ করার চেষ্টা করুন। মানে আপনার ডিজায়ারটা প্রথমে সেট করে সেই অনুসারে এগোনোর চেষ্টা করবেন না, তাহলে কিন্তু জীবনে কোনো দিন কোনো ফলে মানে পথ সুগম হবে না। সেটা আমার থেকে বলার দরকার নেই, আপনারা নিজেরাই নিজেদের জীবন দিয়ে সেটা উপলব্ধি করতে পারবেন সহজেই। কারণ এখানে না একটা মানে 10 তারিখ থেকে 9 তারিখ রাত্রি থেকে 4 তারিখ পর্যন্ত এক ধরনের হ্যালুসিনেশনের মধ্যে আপনাকে প্রবেশ করিয়ে দেবে প্ল্যানেট, যোগ যেরকম আছে। এবং সেই হ্যালুসিনেশনের জন্য আপনার মধ্যে একটা কৃত্রিম হাসি, এক ধরনের একটু ধরুন একটু আলো ছায়া মিথ্যার আশ্রয়ে কাজ করা, কারোকে ক্ষতি করে আমি বলছি না, কিন্তু এই ধরনের প্রবণতা কিন্তু তৈরি হওয়ার যোগ আছে, এবং সেটা সন্তানদের ক্ষেত্রেও আছে। অনেক ক্ষেত্রে কোনো কাজ হাসিল করার জন্য একটু সোজা পথের থেকে একটু কোনো রকম ক্রুকড পথ, আমি কোনো অনৈতিক বা কোনো আইন ভঙ্গকারী পথ বলছি না, যে একটুখানি ডিপ্লোম্যাটিক কোনো পথ অবলম্বন করার কিন্তু প্রবণতা আপনার মধ্যে তৈরি হবে। সেটা থেকে কিন্তু সাবধান থাকবেন সবসময়। আরও একটা জিনিস আপনাদের বলে দিই, ওই মুখ মিষ্টি করে একটু বানিয়ে কথা বলা বা মিথ্যে কথা বলা, এগুলো বলা দয়া করে বন্ধ করবেন, না হলে কিন্তু এই সময়ের যে টাইম স্প্যানের যে ভার আছে সেটা কিন্তু আপনাকে পরে বইতে হবে। এবার আমি আগের স্পেসটাতে আসি, সেটা হচ্ছে যে যাদের ক্ষেত্রে স্পাউসের ক্ষেত্রে বা বিবাহের ক্ষেত্রে কোনো রকম দেখছেন যে আপনি মানে বিবাহ করার ক্ষেত্রে পাত্রপাত্রী নির্বাচন নিয়ে আমি একটা আলাদা অনুষ্ঠান করব, কারণ বহু মানুষ প্রশ্ন করে বিবাহটা এখন মানে আমার কথায় মানে খুব একটা বর্তমান স্টেটাসটা খুব ভালো নয় আর কি। আমার দুর্ভাগ্য হতে পারে যে আমি সেই সকল মানুষের সাথেই হয়তো কথা বলি, কিন্তু আমার মনে হয় সেটা নাই অ্যাকচুয়ালি। হলে পরে ভালো হয়, যদি আমার দুর্ভাগ্য হয় তো। কিন্তু বিবাহের ক্ষেত্রে কিছু বেসিক প্রিন্সিপাল আছে, সেগুলো মেনটেন করবার চেষ্টা করবেন। বিবাহের ডিউরেবিলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনস্টিটিউশন সমাজের, এবং সেটা সেই বৈদিক যুগ থেকে চলে আসছে। সুতরাং এটার একটা পরম্পরাগত প্রতিষ্ঠান আছে, তো সেটা মেনটেন করবার চেষ্টা করবেন। আর শ্বশুর বাড়ির সাথে কখনো কোনো রকম বিবাদাত্মক কথা বলবেন না, কাউকে অপমান করা খুব সহজে যায়, চেষ্টা করবেন কেউ আপনাকে বললেও সেটাকে ঠিক জায়গায় রাখা। স্টুডেন্টদের জন্য খুব ভালো সময় দেবে 4 তারিখ থেকে 9 তারিখ আর 24 তারিখ থেকে 29 তারিখ, এই দুটো সময়। এগুলো কঠিন চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারগুলো এই সময় আর কি রেজলিউট করবার চেষ্টা করবেন। নতুন কাজের আপনার যোগ আসবে 8 তারিখ থেকে 15 তারিখ। নতুন যদি কোনো ভেঞ্চার শুরু করতে চান সেটা সাবধান। দেখুন, মঙ্গলের অবস্থান অল ওভার দ্য মান্থ আপনার দ্বাদশে থাকবে, তার ফলে চলাফেরা এবং যারা গাড়ি চালান, ভেহিকেলের মাধ্যমে অনেক দূরে যাতায়াত করতে হয়, তারা কিন্তু বেশ সাবধানে জায়গাগুলোকে চেষ্টা করবেন মেনটেন করার। হ্যাঁ, এক্সপেন্ডিচারকে কন্ট্রোল করবেন, নিজের লাক্সারিকে এমন একটা জায়গায় নিয়ে যাবেন না যে তার জন্য আপনার ক্যাপিটাল আপনার নষ্ট হচ্ছে।
তো সেই জায়গাটায় নিয়ে যাবেন না লাক্সারিকে। আর দেখুন বুধ অ্যাকচুয়ালি 19 তারিখের পর থেকে কিন্তু সে কুম্ভ রাশিতে প্রবেশ করে যাবে। তো বন্ধু বান্ধব থেকে, বিশেষত অপোজিট জেন্ডারের বন্ধু থেকে কিন্তু একটু সাবধান। যাদের মধ্যে স্মোক করার হ্যাবিট আছে তারাও কিন্তু একটু সাবধানে থাকবেন কোনো না কোনো কারণে, বা যারা একটু ধুলোবালিপূর্ণ এরিয়াতে কাজকর্ম করতে হয় কোনো কারণে, কোনো কনস্ট্রাকশন সাইটে আপনি হয়তো কোনো সিভিল ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যাদের কাজ করতে হয় তারা কিন্তু একটু সাবধানে কাটবেন। তেমন হলে মাস্ক পরে নেবেন এবং বন্ধু বান্ধব থেকে একটু সাবধান থাকবেন। আর দেখুন অ্যাকচুয়ালি 5th হাউসের লর্ড এখান থেকে দেখুন সে বুধ, সে আপনার অ্যাসেন্ডেন্টে প্রবেশ করে যাচ্ছে। তারপরে আপনি শেয়ার বাজারে কিছু কাজ করতে পারেন, কিন্তু লিমিটেড করবেন এবং টেকনিক্যাল লোকের পরামর্শ নিয়ে করবেন, স্পেকুলেটিভ মানির ক্ষেত্রে বলছি। আর মানির একটু বেটার ফ্লো আপনি এ মাসে দেখতে পাবেন, সেটা 16 তারিখ থেকে 21 তারিখ, এই 6 দিন আপনার জন্য ভালো আছে। প্রচুর পরিমাণে কর্মক্ষেত্রে কিন্তু দায়িত্ব বৃদ্ধি করবে এবং সেই দায়িত্ব, যেটা আমি বলছিলাম একটু আগে, এবং সেই দায়িত্ব নির্বাহ করতে আপনাকে কিন্তু অধিক সময় কাজ করতে হবে এবং কারোর কাছে কিছু বলে খুব একটা সুরাহা হবে না। তো চেষ্টা করবেন যা কাজ আসছে সেটাকে নর্মালভাবে এক্সিকিউট করা। আপার ডাইজেস্টিভ পার্ট থেকে সাবধান থাকবেন খাদ্য গ্রহণের সময়। যত পারবেন নুন মিষ্টি এগুলো অ্যাডেড কম খাবেন, বা ডাক্তারের যদি কোনো বিধিনিষেধ না থাকে তাহলে কম খাবেন। প্রচুর পরিমাণে ভেজিটেবল খাবেন, ফ্রুট খাবেন, এবং কনস্টিপেশন বা এই রিলেটেড যদি কোনো সমস্যা আপনি দেখেন তাহলে অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। এবং আপনাদের কোমর অংশের কিন্তু যে বোন, সেখানেও কিন্তু সমস্যা দেখা দিতে পারে, বা রিউমেটয়েড আর্থারাইটিসেরও প্রবলেম দেখা দিতে পারে, সেই থেকেও কিন্তু একটু সাবধান থাকবেন। ভ্রমণের যোগ আছে অনেক, বা কর্মসূত্রে, সেগুলো কিন্তু শিডিউলড ভ্রমণ, এমন নয় যে শুধুমাত্র অ্যামিউজমেন্টের জন্য ভ্রমণ করবেন। কর্মসূত্রে যাবেন এবং তার জন্য সামান্য কিছু ঘোরা বেড়ানোর কিন্তু যোগ এ সময় রয়েছে। আর সন্তানের সাথে, আমি কিন্তু বারবার বলছি একটা কথা, সন্তানের সাথে, আপনার সন্তানেরও যদি কুম্ভ লগ্ন হয় তাহলেও কিন্তু সন্তানকে চিনতে শিখুন। বারবার বলছি, প্রত্যেকটা মানুষের কিছু পজিটিভ দিক আছে, কিছু নেগেটিভ দিক আছে। নেগেটিভ মানে তার কিছু খামিয়া আছে, কিছু নেগেটিভিটি আছে, সেই জায়গাটায় সে অতটা সক্ষম নয়। সেটা বোঝার চেষ্টা করুন, হয় সেটা মেরামতি করুন, না হলে পজিটিভ জায়গাটাকে আরো বেশি বুস্টিং করুন। তাহলেই দেখবেন সে তার গোলে কিন্তু পৌঁছে যাবে। হয়তো ব্ল্যাঙ্ক শট করে কিন্তু খুব একটা লাভ হবে না। লাস্ট অংশ আজকে বলবো, সেটা হচ্ছে মীন লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি 2024 কেমন যাবে তার উপর একটা টেন্টেটিভ আলোচনা করে দিচ্ছি। সেটা হচ্ছে এই মাস কিন্তু বেশ স্ট্রাগলিং মান্থ আপনার যেতে চলেছে, বেশ, এবং সব দিক থেকে। কোন কোন দিক? আমাদের সামাজিক জীবনে বেঁচে থাকার জন্য শারীরিক, মানসিক, আর্থিক, আধ্যাত্মিক, তার সাথে পারিবারিক, কর্মসূত্র, এই সব কিছু যুক্ত আছে। সমস্ত জায়গায় কিন্তু কম বেশি কনস্ট্রেন্স আপনাকে দেবে, এবং আপনার ছকের যতটা স্ট্রেংথ আছে সেই অনুসারে এটা হ্রাস বৃদ্ধি করতে থাকবে। যদি বেশি স্ট্রেংথফুল হয় তাহলে কম দেবে, কম স্ট্রেংথফুল হলে বেশি দেবে। অ্যাকচুয়ালি দেখুন, মানে পরিষ্কার ভাষায় রোগ, ডিজিজ, কোন কোন জাতীয় ডিজিজ আপনাকে দিতে পারে সেটা থেকে সাবধান থাকবেন। আপার এবং মিডিল অ্যাবডোমেনে কিন্তু আপনার ডাইজেস্টিভ পার্টে সমস্যা করবে। সেক্ষেত্রে স্প্লিন, লিভার, গল ব্লাডার অংশে সাবধান থাকবেন, এবং স্টমাক, আপার ইন্টেস্টাইন, এই সমস্ত অংশেও সাবধান থাকবেন। যদি দেখেন যে প্রথম থেকেই আপনাকে রীতিমতো চিকিৎসকের পরামর্শে অ্যান্টাসিড খেতে হচ্ছে, অনেকে তো এমনিও খেয়ে নেয়, আমি দেখি কোনো ওষুধের দোকানে জিজ্ঞাসা করে, ভুলেও এটা করবেন না, মানে এগুলো কিন্তু খুব বাজে জিনিস। হয়তো সে আপনাকে ঠিকই দিচ্ছে তার অভিজ্ঞতার বশে, কিন্তু তবুও চিকিৎসকের পরামর্শ নেবেন। যে মানুষটি ডাক্তার হয়েছে সে
মুখ দেখে হননি, প্রচুর পড়াশোনা করে তারপরে ডক্টর হতে হয়। সুতরাং তার এক্সপিরিয়েন্সকেও অমর্যাদা কখনো করবেন না। সমাজের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, সমাজের যে কোনো ইনস্টিটিউটের কাছে আপনি জীবনে যেতে হয় বা না হয়, বহু মানুষ আছে যাদের যেতে হয়নি, কোনোদিন কোর্টে যেতে হয়নি, এরকম বহু মানুষ আছে, কোনোদিন কোনো পুলিশ স্টেশনে তাকে যেতে হয়নি। এগুলো যাওয়া না যাওয়াই ভালো, কিন্তু যেতে হয়নি। কিন্তু তাকে জীবনে একবার ডাক্তারের কাছে যেতে হবে অ্যাটলিস্ট। খুব খারাপ উদাহরণ দিয়ে বলছি, তিনি যখন গত হবেন, তিনি যে গত হয়েছেন সেটা ডাক্তারবাবু লিখে না দিলে তার দাহ কার্য হবে না বা তার পারলৌকিক ক্রিয়া হবে না আর কি, পরিষ্কার ব্যাপার। সুতরাং ডক্টরের গুরুত্ব এতখানি আছে, তো সেটা তাকে মুখ দেখে দেওয়া হয়নি। তার ক্ষমতা মানে তার জ্ঞান এবং তার বলতে পারেন তার যে ইন্টারনাল স্ট্রেংথ, স্ট্যামিনা, নলেজ সব কিছুর জন্য দিয়েছে। তাই দুম করে ওষুধ খেয়ে নেবেন না, এটা বহু মানুষের প্রবণতা আছে। আচ্ছা, তো আপনাদের ক্ষেত্রে স্পেসিফিক্যালি বলছি, যদি এরকম কিছু দেখেন, কনস্টিপেশন রিলেটেড সমস্যা খুব বেশি বেড়ে যেতে পারে কিন্তু এই মাসে। তো যদি কখনো দেখেন তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেবেন এবং তার সাথে হরোস্কোপটাও কাউকে দেখিয়ে দেবেন। কোনো রকম কোনো পারিবারিক সূত্রে বা ধরুন বাবারা একাধিক ভ্রাতা ভগিনী আছে, মানে কাকা পিসি আছে আপনার, তো সেক্ষেত্রে কোনো যৌথ পারিবারিক কোনো কোর্ট কেস আছে, সম্পত্তিগত বিবাদ আছে, সেই ধরনের লিটিগেশনের মধ্যে কিন্তু আপনি জড়িয়ে যেতে পারেন কোনোভাবে। বিশেষত আপনি যদি বড় হন বাড়ির, তাহলে কিন্তু আপনার জড়ানোর প্রবণতা বেশি আছে। মানিটারি জায়গায় কিন্তু জড়ানোর প্রবণতা বেশি আছে। চেষ্টা করবেন অন্যের কোনো পয়সার রেসপন্সিবিলিটি এই মাসে না নেওয়ার, এইটা কিন্তু খুব বেশি রকম চেষ্টা করবেন। কোনো না কোনোভাবে কিন্তু আপনার ওপর কোনো ব্লেম আসতে পারে এবং সেটা খুব সামান্য অর্থের জন্য আসতে পারে, সেটা থেকে একটুখানি সাবধান থাকবেন। আপনার বেশ কিছু জায়গায় একটু হেভি এক্সপেন্ডিচার হতে পারে, সেটা আপনার নিজের শরীরের জন্য, বাড়ির কোনো বয়োবৃদ্ধ মানুষের জন্য হতে পারে, সেটার মধ্যে মানে পিতা বেশি ইনক্লুডেড। আর 3 নম্বর হচ্ছে সন্তানের হায়ার এডুকেশন, আপনার ডিজায়ারও প্রচুর পরিমাণে বাড়বে সন্তানের। যেরকম আমি জানুয়ারি মাসে দেখবেন আপনাদের বলেছিলাম যে সন্তানের সাথে অত্যন্ত সুন্দর একটা সম্পর্ক অল ওভার দ্য মান্থ আপনার থাকবে এবং আপনি আপনার সন্তানকে একে অপরকে কিন্তু মিউচুয়ালি খুব বেটার আন্ডারস্ট্যান্ড করতে পারবেন। তো সেই জায়গাটার থেকে কিন্তু এখন যেটা হবে, আপনার মধ্যে ডিজায়ার বাড়বে। হয়তো আপনার ডিজায়ার ঠিকই আছে, মেটেরিয়াল দৃষ্টিকোণ থেকে ঠিকই আছে, তা আপনি আপনার সন্তানকে অনেক উচ্চ শিক্ষার চেষ্টা করবেন, হয়তো বিদেশে পড়াশোনা করার, তার জন্য এক্সপেন্ডিচার আপনার কিন্তু হাই হতে পারে। আচ্ছা, এন্ডোক্রিন গ্ল্যান্ড, সেখানেও কিন্তু সমস্যা হতে পারে এবং তার জন্যও কিন্তু চিকিৎসা সমস্যা হতে পারে। ইভেন ব্লাড সুগার যে এন্ডোক্রিন গ্ল্যান্ড থেকে হয়, সেখানেও কিন্তু সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় সুগার ফল করার প্রবণতাও হতে পারে। তো যেটাই হোক না কেন, আপনি কোনো শরীরে অ্যাবনর্মালিটি বুঝলে সঙ্গে সঙ্গে ওই যা তা ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নেবেন। একদম শিডিউল, যিনি অথেন্টিকেট চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। আপনার কোনো অত্যন্ত ব্লুজুম কোনো বন্ধু বা কোনো কিথ অ্যান্ড কিনস যারা আছে আপনার চারপাশে, হয় না যে আত্মীয় স্বজনের মধ্যে এমন কিছু আত্মীয় স্বজন থাকে যাদের সাথে আপনার হৃদ্যতা অনেক বেশি আছে, এরকম কোনো ব্যক্তিবর্গের সাথে কিন্তু আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। আমি আরেকটা জিনিস বলে দিই, এই রাশিতে বা এই রাশির দ্বাদশে যদি কোনো কারণে শনি থাকে জন্মকালীন, বা বকরি মঙ্গল থাকে, মনে করুন মিনে বকরি মঙ্গল আছে অথবা কুম্ভে বকরি মঙ্গল আছে, এইরকম যদি কোনো হরোস্কোপ থাকে এবং তার সাথে যদি রাহু পঞ্চম নবমে কোনোভাবে কানেক্টেড থাকে, সাথে থাকলে তো কথাই নেই, তাহলে কিন্তু এই ধরনের শত্রুতা বা সন্দেহবাতিকতার মানসিকতা কিন্তু বৃদ্ধি পাবে এ সময় এবং সেই কনসার্ন ব্যক্তির সাথে কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে। কোনো ইমুভেবল প্রপার্টি যদি কিনতে চান বা সেই সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে চান, তাহলে কিন্তু অবশ্যই
এই মাসটা অন্তত একটুখানি ওয়েট করে যাবেন। আমি বলবো মার্চ মাসের অন্তত ফার্স্ট উইক পর্যন্ত ওয়েট করে তারপরে সিদ্ধান্ত নেবেন, বাড়ি কিনছেন, জমি কিনছেন, যাই কিনুন সেই সংক্রান্ত জায়গা। এবং আপনার যদি কোনো কারণে কোনো ঋণ নেওয়ার মানসিকতা থাকে, কোনো বিজনেস করবেন বা কিছু করবেন, তাহলে ফেব্রুয়ারির থার্ড উইকের পরে গিয়ে লোন অ্যাপ্লাই করবেন। তাহলে কি হবে, লোনটা অ্যাপ্লাই হয়ে সেটা প্রসেস হয়ে আপনার হাতে আসতে আসতে আপনার সময়টা বেটার হবে, তাহলে আপনি সেটাকে বেটার কাজে ইউটিলাইজ করতে পারবেন। সেই জায়গাটার জন্য বলছি, যারা বিভিন্ন কারিগরি শিক্ষা তার সাথে যুক্ত আছেন তাদের কিন্তু হায়ার এডুকেশনের ক্ষেত্রে একটু অবস্ট্যাকেল আছে, সুতরাং একটু বেশি এমফেসিস দিতে হবে। আচ্ছা, শুক্র 12 তারিখ পর্যন্ত আপনার 10th হাউসে থাকবে। তো তার ফলে আপনার যেখানে চাকরি করছেন বা ব্যবসা করছেন সেখানে যদি মানে বিভিন্ন জেন্ডারের মানুষজন থাকে, তাহলে আপনি যে জেন্ডারের মধ্যে পড়েন তার অপোজিট জেন্ডারের থেকে আপনি লেজিটিমেট প্রসেসে যে অফিসিয়াল কাজ সেটাই শুধুমাত্র সম্পাদন করবেন। তার থেকে বেশি সম্পর্ককে এনহ্যান্স না করাই ভালো, সেটা থেকে বিবাদ বিসম্বাদ তৈরি হতে পারে। ভেহিকেলেরও কিন্তু যোগ আছে। বিবাহ যে ইনস্টিটিউশন আছে সেটা থেকে কিন্তু একটু বেশি পরিমাণে ফ্রাস্ট্রেশন আপনাকে দেবে, আপনি মাইন্ড কনসেন্ট্রেট করতে পারবেন না কোনোভাবে। স্পেশালি আপনি যদি ফিমেল হন তাহলে কিন্তু একটু বেশি পরিমাণে দেবে। তো বিবাহ যে ইনস্টিটিউশন সেটাকে আপনার মতন করে স্ট্রেনথেন করার চেষ্টা করবেন, বা অ্যাটলিস্ট সেটা যাতে ফার্দার ডিটোরিয়েশন না হয় সেই জায়গাটা কিন্তু খেয়াল করবার চেষ্টা করবেন। বিবাহের যোগ এ মাসে নেই, একটা ক্ষীণ যোগ আছে, অত্যন্ত ক্ষীণ যোগ। সেটা হচ্ছে এ মাসের লাস্ট 3 দিন, সেটা হচ্ছে 26, 27, 28। তারপরে মার্চ মাসে আবার 15 দিন আছে, মার্চ মাসের ওই 14 তারিখ পর্যন্ত এই সময়টা। তবে এই সময়গুলোতে অ্যাকচুয়ালি বিবাহ না হয়ে যদি আগে থেকে শিডিউলড না থাকে, এই সময় পাত্রপাত্রী নির্বাচিত হওয়া বা জীবনে কোনো সদর্থক কোনো ক্যারেক্টারের ইনক্লুশন হওয়া, সেই সময় কিন্তু আপনি পেয়ে যাবেন এটা। আচ্ছা, খারাপ দিন যেটা নিয়ে আপনাদের একটু বলে দেব, সেটা হচ্ছে 2 তারিখ এবং 3 তারিখ। ইট ইজ আ ভেরি স্ট্রেসফুল দিন। সমস্ত যে টাকা পয়সা আসার যে রাস্তাগুলো আছে সেগুলো অলমোস্ট বন্ধ হয়ে যাবে, বা আপনি যদি 100 টাকা পাওয়ার জন্য এলিজেবল হন তাহলে অ্যাট দি এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু সেখান থেকে যদি 25 টাকাও পান তাহলে আমি বলবো যে আপনি অনেকটাই বেটার পেয়েছেন। এবং তার জন্য আপনার মধ্যে অ্যাংজাইটি, হাইপার টেনশন এই জাতীয় সমস্যা হতে পারে। যাদের ক্ষেত্রে থাইরয়েডের সমস্যা আছে, ইউরিক অ্যাসিডের সমস্যা আছে, সেই সংক্রান্ত সমস্যাও কিন্তু বাড়তে পারে। 10 তারিখ এবং 11 তারিখ এই সময়টা, প্রথমে যেটা বললাম যে বাড়ির কোনো বয়োবৃদ্ধের জন্য, বা ধরুন আপনার রোগের কারণে, বা সন্তানের উচ্চশিক্ষার জন্য একটু অতিরিক্ত ব্যয়ের যোগ আছে। সেই যোগটা তো সারা মাসই আছে, তবে এই দুটো দিনে কিন্তু একটু বেশি রকম যোগ আপনার বাড়বে, সেটা থেকেও সাবধান থাকবেন। কোনো কারণে আপনি কারোর কাছে বোকা প্রতিপন্ন হতে পারেন। বোকা মানে হয় আপনি ভুল বুঝবেন জিনিসটা, যেটা আপনাকে বোঝানো হচ্ছে সেটার ইন্টারপ্রিটেশন আপনার হবে না, অথবা আপনাকে বোঝানোই হবে ভুল, তার ফলে আপনি কিন্তু মিসগাইডেড হতে পারেন এই দুটো দিনে। বা আপনাকে অনেকে কোনোভাবে মানে মানসিকভাবে ছোট করা বা মেন্টালি নির্যাতন করা, এই ধরনের কিন্তু যোগ আছে। তো সেরকম যদি কোনো সম্ভাবনা দেখেন সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করবেন, অ্যাসেস করবেন আর কি। আমি খারাপ দিনগুলো সবাইকে বলি যে এই দিনগুলোতে একটু বেশি সতর্ক থাকবেন। আর হচ্ছে 24, 25 তারিখ, যেখানেই কাজ করেন সেখানে আপনার যে বস আছে, আপনার যে কালিগ আছে, তাদের প্রত্যেকের সাথে সদ্ভাব রাখা। কেউ যদি আপনাকে কোনো প্রভোকেটিভ কোনো কথাবার্তাও বলে, আপনি উল্টে বলবেন না, রিয়্যাক্ট করবেন না, যতটা সম্ভব নিজেকে শান্ত রাখবেন। না হলে কিন্তু ব্যাপারটা একটু সিনক্রেট জাতীয় সিচুয়েশন তৈরি হতে পারে।
সেটা থেকে সাবধান। আর শরীরের জায়গাগুলো নজর দেবেন। আর অ্যাঙ্কেলের দিকে, পায়ের, যারা ধরুন ফিমেল হোক মেল হোক, অনেকেই দেখেছি আজকাল মানে হিল পড়ে আর কি উচ্চতার জন্য, তো সেটা এই দুটো দিন একটু অ্যাভয়েড করে আর কি চলবেন, 24-25 তারিখ। আর মায়ের স্বাস্থ্যের দিকে এই দুটো দিন একটু বেশি নজর দেবেন। কোনো তরল পদার্থের ব্যবসা যদি আপনি করেন, মনে করুন কোনো ডেয়ারি ব্যবসা, বা ধরুন কোনো ডেয়ারি প্রোডাক্টের ব্যবসা, বা ধরুন পেট্রোল, ডিজেল, কেরোসিন এর ব্যবসা, যে কোনো তরল পদার্থ, বা ধরুন কোনো লিকারের ব্যবসা, এই ধরনের ব্যবসা, যদি ওষুধ, এখানে তরল ওষুধ ব্যবহৃত হয়, তাদের জন্য কিন্তু এই মাস কম্পারেটিভলি বেটার। যার প্রোডাক্টটা তরল, ইভেন জলেরও যদি কেউ ব্যবসা করে সিম্পল, তাহলেও কিন্তু এই মাস কম্পারেটিভলি বেটার ফল আপনাকে প্রদান করবে। শেয়ার মার্কেটে দেখুন অ্যাসেন্ডেন্টে রাহু আছে, আমি বলবো যতটাই যাবেন না কেন সেটা বুঝে যাবেন, কারণ আপনাকে মিসগাইড করবারও চেষ্টা করবে। তথাপি বলবো যদি একান্তই করেন তাহলে 3 থেকে 7 তারিখ আর 10 তারিখ থেকে 13 তারিখ আর 28-29, এই 3টে সেট অফ ডেজ বললাম, এই ডেজগুলোতে আপনারা করতে পারেন, তবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে তারপরে কাজ করবেন। ভেহিকেলের যোগ আছে, বিবাহের যোগ ইমিডিয়েট নেই, আমি যেটা বললাম একটা স্লাইড যোগ আছে, অলরেডি বলে দিয়েছে। বিবাহের যোগ কিন্তু অ্যাকচুয়ালি তৈরি হবে, সেটা হচ্ছে এপ্রিল মাসের 24 তারিখের পর থেকে। সুতরাং এই সময় দেখা সাক্ষাৎ করতে পারে বা এই সংক্রান্ত। অ্যাজ এ হোল সময় খারাপ নেই। লেগ লেন্থ বরাবর পায়ের দিকে নজর দেবেন, বিশেষত ডান পায়ের দিকে বেশি নজর দেবেন। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।